হ্যালো, তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো, আমার পরানো যাহা চাই। তুমি তাই গো, আমার পরানো যাহা চাই। আজ 7ই মে কবিগুরুর 163তম জন্মদিবসে পরাণ মুগ্ধ হয়ে উঠেছে এক অকল্পনীয় উচ্ছ্বাসে। মনে দিয়েছে দোলা, চারিদিক খুশিময়, কারণ আজ আমরা সকলে মেতে উঠেছি তারই স্মরণে। তাই সকলকে আহ্বান জানিয়ে শুরু হতে চলেছে আজকের অনুষ্ঠান স্মরণে কবিগুরু। মঞ্চে আমন্ত্রণ জানাই তাদের যারা আজকের অনুষ্ঠান সঞ্চালন করতে চলেছেন। সঞ্চালক সৌরভ সাঁপুই, সঞ্চালিকা রায়া ভট্টাচার্য ও সীমা মণ্ডল। নমস্কার ও সুপ্রভাত জানায় মাননীয় অধ্যক্ষ মহাশয় ফাদার জিনেশ গোম্যাঙ্গো সিএম, মাননীয় উপাধ্যক্ষ মহাশয় ফাদার জৈন সিং সভাপতি সিএম, মাননীয় মহাশয়া সিস্টার মেরি টেটে, মাননীয় সমন্বয়ক মহাশয়া নন্দিতা দাস শর্মা, সকল সম্ভ্রান্ত শিক্ষক শিক্ষিকা, সকল মান্য অফিস কর্মকর্তা, সম্মানীয় দিদিরা ও দাদারা এবং সমস্ত আদরণীয় শিক্ষার্থীদের, প্রথমেই বলে রাখি খুব অল্প সময়ের মধ্যে আমাদের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থীরা আজকের অনুষ্ঠানটি আয়োজন করেছেন। তাই আশা করি ছোটখাটো ভুল ত্রুটি মার্জনা করে আপনারা সবাই আজকের আয়োজিত অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করে তুলবেন। শুরু হতে চলেছে দীপল স্কুল জয়পুর প্রেজেন্টস স্মরণে কবিগুরু। হে নূতন দেখা দিক আর বার, জন্মের প্রথম শুভক্ষণ, শুভ রবীন্দ্র জয়ন্তী। এবারে আমাদের সম্মানীয় অতিথিগণকে ফুলের তোড়া দিয়ে অনুষ্ঠানে স্বাগত জানানোর পালা। তার জন্য মঞ্চে আসার অনুরোধ জানিয়ে আমি ডেকে নিচ্ছি শ্রীযুক্ত রাকেশ মাখাল, শ্রীমতী রোজমেরি টুডু, শ্রীমতী আরিন্দিতা দাস ও শ্রীমতী পিয়ালিয়ানা মণ্ডলকে। ধন্যবাদ জানাই সবাইকে। এখন মঞ্চে আহ্বান জানাচ্ছি ফাদার জিনেশ গোম্যাঙ্গো সিএম মহাশয়কে কবিগুরুর প্রতিকৃতিতে চন্দন তিলক ও মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করার জন্য, এবং আহ্বান জানাচ্ছি ফাদার জৈন সিং সভাপতি মহাশয়, সিস্টার মেরি টেটে ও নন্দিতা দাস শর্মা মহাশয়াকে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠান শুভারম্ভ করার জন্য। অনুরোধ জানাচ্ছি শ্রীমতী সীমা মণ্ডলকে ওনাদের মঞ্চে আমন্ত্রণ করে সহযোগিতা করার জন্য।
জানাচ্ছি সকল সম্মানীয় অতিথিগণকে আপনারা দয়া করে নিজ আসন গ্রহণ করুন। পঁচিশে বৈশাখ 1431 সাল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী। 1268 সালে 25শে বৈশাখে শুভ লগ্নে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ও মা সারদা দেবীর কোল আলো করে যে শিশু সন্তান জন্ম নিল সে বিশ্বের কবি আমাদের রবীন্দ্রনাথ। শৈশবে বিভিন্ন স্কুলে তাকে ভর্তি করা হয় বিদ্যার্জন করার জন্য, কিন্তু শিশু রবীন্দ্রনাথের কাছে চার দেওয়ালে আবদ্ধ বিদ্যালয় বা প্রথাগত শিক্ষা কোনোটাই গ্রহণযোগ্য হয়নি। বাড়ির অনুকূল পরিবেশে এবং পিতার সান্নিধ্যে থেকেই তিনি প্রকৃত শিক্ষা লাভ করেন। তিনি প্রাচীন ভারতবর্ষের তপবনে যেভাবে শিক্ষাদান কার্য সম্পাদিত হতো সেই আদর্শকেই তিনি জীবন গ্রহণ করেছিলেন। পরিণত বয়সে শান্তিনিকেতনে তিনি আশ্রমিক বিদ্যালয় গড়ে তোলেন। প্রকৃতির মুক্তাঙ্গনে বসে তিনি ছাত্রছাত্রীদের শিক্ষা দিতেন। তিনি এখানে শিক্ষক নন, তিনি হলেন গুরুদেব। রবীন্দ্রনাথ বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন, তবে তার সবথেকে বড় পরিচয় তিনি কবি। বাংলা সাহিত্যের প্রতিটি শাখায় রয়েছে তার উজ্জ্বল উপস্থিতি। সোনার তরী, খনিকা, মানসী, পুরবী, চিত্রা, গীতালি, গীতাঞ্জলির মতো অজস্র কাব্য কবিতা, ডাকঘর, রাজা, রক্তকরবী, বিসর্জন, মুক্তধারা প্রভৃতি অসামান্য নাট্য সম্ভার, বৌঠাকুরানীর হাট, গোড়া, চতুরঙ্গ, ঘরে বাইরে প্রভৃতির মতো উপন্যাস, ছুটি, শুভা, দান প্রতিদান, পোস্টমাস্টার, দেনা পাওনা অতিথির মতো অসংখ্য ছোট গল্প যা বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। শিক্ষা, দর্শন, রাজনীতি, সমাজনীতি, বিজ্ঞান প্রভৃতি বিষয় নিয়ে লিখেছেন একাধিক প্রবন্ধ। আর সঙ্গীত, এখানে এর কোনো তুলনা করাই যাবে না। রবীন্দ্রসঙ্গীত বিশাল সমুদ্রের মতো। সঙ্গীত রচয়িতা হিসাবে তিনি রাজাধিরাজ। প্রেম, প্রকৃতি, পূজা, ঈশ্বর ভাবনা সবকটি দিকেই রয়েছে অজস্র গানের ডালি। দেশে বিদেশে বহু জায়গায় তিনি আমন্ত্রিত হয়ে গিয়েছেন বা ভ্রমণ করেছেন। বাইরের জগৎ থেকে কিছু বিষয় তিনি নিজের মনের মাধুরী মিশিয়ে রচনা করেছেন অসামান্য সব গীতিনাট্য, নাট্যকাব্য, যেমন বাল্মীকির প্রতিভা, চিত্রাঙ্গদা, শ্যামা, চণ্ডালিকা প্রভৃতি, যেগুলি একেবারে নতুন আঙ্গিকে তিনি নিজে অভিনয় করে দেখিয়েছেন। প্রতিটি নাটক, নৃত্যনাট্যই তিনি মানবতার চরম সত্যকে প্রকাশ করেছেন। রবীন্দ্রনাথ সামান্য একজন মানুষ নন, তিনি মহামানব। তার মধ্যে মানব প্রেম, প্রকৃতি প্রেম, ভগবত প্রেম সবকিছুই এত সুন্দরভাবে ও এমন পরিপূর্ণভাবে প্রকাশ পেয়েছে যা সত্যি অতি বিস্ময়কর। মানবপ্রেমী কবি আমাদের শিখিয়েছে মানুষকে ভালোবাসতে, ক্ষমা সুন্দর চোখে দেখতে। মানুষকে ভালোবাসলে ভগবানকে ভালোবাসা হয়। হে ঈশ্বর, আমাদের করুণা করে দাও, আমাদের পথে আলোর দিশা ভরিয়ে দাও, শক্তি দাও, আমাদের হৃদয় জ্যোতিপূর্ণ করো। তুমি হলে সব সম্ভব, এই বিশ্বাস করি। এই মহৎ অনুষ্ঠানের প্রারম্ভিক লগ্নে প্রার্থনা নৃত্যে আমাদের শান্তি এবং সামাজিক সংগঠনের সাথে সম্পর্ক স্থাপনে সাহায্য করবে। তাই মঞ্চে স্বাগত জানাই দশম শ্রেণীর ছাত্রী দেবস্মিতা মণ্ডলকে, যাতে প্রার্থনা নৃত্যে
মাধ্যমে সে আমাদের সকলকে অপরাজিত শান্তির গন্তব্যে পৌঁছাতে পারে। অপূর্ব সুন্দর নৃত্যকলা, সত্যি মন ছুঁয়ে গেল। অসংখ্য ধন্যবাদ। রবীন্দ্রসঙ্গীত হলো স্নেহের আর ভালোবাসা, সুরের জগতে বিস্ময় ও উৎসাহ, মধুর সুরে বাঁধা হৃদয়ের প্রান্তর, ভেদ করে দিলে রবীন্দ্র মহামন্ত্র। স্বাগত জানায় সোনারতরী দলের সকল সদস্যদের আজকের মঞ্চ প্রদর্শনীর এই মহাপর্বে। এই মুহূর্তে আমরা প্রাকৃতিক সৌন্দর্য ও সাহিত্যিক শক্তির মধ্যে ভরপুর আমাদের বাঙালি সংস্কৃতির সাথে জড়িত একটি অসাধারণ গানের সাক্ষী হতে চলেছি, যা আমাদের কিছুক্ষণের জন্য হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলার ও প্রাণোচ্ছল হয়ে ওঠার সুযোগ করে দেবে। আপনাকে
অকল্পনীয় প্রতিভা। ধন্যবাদ জানাই সোনারতরী সদস্যদের। এবারে আমন্ত্রণ জানাই সপ্তম শ্রেণীর ছাত্রী কৌশিকী দত্তকে রবি ঠাকুর সম্পর্কে একটি অতীব সুন্দর কবিতা পাঠ করার জন্য। নমস্কার। আজ রবীন্দ্র জয়ন্তী। এই বিশেষ দিনে আমার নিবেদন কবি উৎপল নরেন্দ্র মাইতির লেখা কবিতা রবি মানে। রবি মানে সোনালী রোদ, পূব আকাশে উকি, জীবন নদে প্রতিবিম্ব করে ঝিকিমিকি। রবি মানে জীবন স্মৃতি, স্মৃতি কোঠায় হানা। ছোট্ট রবি একলা ঘরে, বাইরে যাব মানা। রবি মানে কবিতা, গান, নাটক, ছোট গল্প, রাশি রাশি উপন্যাস, যার সত্য কিছু গল্প। রবি মানে দইওয়ালা, অমল যাকে ডাকে, পয়সা কিনা বেচে না দই, সোনায় রেখে তাকে। রবি মানে তোতা পাখি আতা গাছে বসে, অপেক্ষাতে থাকে কখন ঠাকুরদার বউ আসে। রবি মানে পড়াশোনা বসে গাছের তলায়, বাউল বাজায় একতারাটা শীতে পৌষ মেলায়। রবি মানে একলা চলা, না দিলে কেউ সারা, ফাগুন আনে কৃষ্ণচূড়া, মন যে পাগল পাড়া। রবি মানে আবির মাখা, বসন্তের দোল খেলা, দিলে সারা মনের মানুষ, ভাষা ও প্রেমের ভেলা। রবি মানে নাইট বর্জন, গণহত্যার বিরোধ, দেশের জন্য প্রার্থনা তার, অবধেরে দাও বোধ। রবি মানে নোবেল প্রাইজ, গীতাঞ্জলির তরে, অবোধ কি এর মূল্য বোঝে, করল চুরি তার। রবি মানে অথই সাগর, মাপা বড়ই কঠিন, যেদিকে যাই সীমা না পাই, কুল কিনারাবিহীন। নমস্কার। অসাধারণ। অনেক ধন্যবাদ জানাই কৌশিকী তোমাকে। 100% সহমত। সত্যি রবি মানে অথই সাগর, মাপা বড়ই কঠিন, যেদিকে যাই সীমা না পাই, কুল কিনারা বিহীন। প্রবল হাওয়া যখন বয়, মলিনতা দূর তখন হয়, বিশুদ্ধতা গ্রাস করে চারিদিক, ভালোবাসায় ভরে ওঠে দিক বিদিক। আহ্বান জানাই নৃত্যরঙ্গ দলের সকল সদস্যদের একটি সুদর্শন নৃত্যলীলা পরিবেশন করার জন্যে, যা আমাদের মনে প্রাকৃতিক সৌন্দর্য ও নানা অনুভূতি ও ভাবনার প্রকাশ ঘটাবে।
ধন্যবাদ জানাই নৃত্যরঙ্গ দলের সবাইকে এত সুন্দর একটি নৃত্য প্রদর্শনী উপস্থাপনা করার জন্য। আমি অনুরোধ করছি মাননীয় অধ্যক্ষ মহাশয় ফাদার জিনেশ গোম্যাঙ্গো সিএমকে আজকের এই বিশেষ অনুষ্ঠানে মঞ্চে এসে কিছু বলার জন্য। নমস্কার, সুপ্রভাত। এখানে উপস্থিত মাননীয় উপাধ্যক্ষ মহাশয় ফাদার জেনসিং সরকার, মাননীয় সিস্টার মেরি ফেটে ও মাননীয় সমনায়ক নন্দিতা দাস শর্মা, সকল শিক্ষক ও শিক্ষিকাগণ, অফিস কর্মকর্তা, দিদি ও দাদা ও প্রিয় ছাত্রছাত্রীদের রবীন্দ্র জয়ন্তীর প্রীতি ও শুভেচ্ছা। আজ আমরা সমবেত হয়েছি রবীন্দ্র জয়ন্তীর উপলক্ষে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আমাদের একটি অবিস্মরণীয় সুযোগ যে তার কবিতা, সঙ্গীত এবং উপন্যাস আমাদের জীবনে অমর আলোক স্পর্শী করে। এই মহান দিনে তার অমৃত বাণী আমাদের প্রেরণা হয়ে উঠুক এবং সদা আমাদের হৃদয়ে উৎসাহ ও শান্তি প্রদান করুক। ধন্যবাদ। শুভ রবীন্দ্র জয়ন্তী। ধন্যবাদ ফাদার, আপনার মূল্যবান এবং উৎসাহজনক বক্তৃতার জন্য। আজকের অনুষ্ঠান স্মরণে কবিগুরু। কবিগুরুর প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি শ্রীমতী মৌ চ্যাটার্জিকে। আজও মধ্য গগনে উদ্দিন রবি হাতছানি দিয়ে আঁকে কত ছবি। হে মঙ্গলময় সর্বশক্তিমান ঈশ্বর, ধন্যবাদ জ্ঞাপন করে আজকে এই শুভ অনুষ্ঠানের মুহূর্তকে সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। মাননীয় অধ্যক্ষ মহাশয় ফাদার জিনেশ গোম্যাঙ্গো সিএম, মাননীয় সহ অধ্যক্ষ মহাশয় ফাদার জেনসিং সভাপতি সিএম, মাননীয় সিস্টার মেরি টেটে মহাশয়া এবং আমাদের একান্ত সাহায্যকারী সমন্বয়কারী ম্যাডাম নন্দিতা দাস শর্মা মহাশয়াকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। উপস্থিত সম্মানিত শিক্ষক শিক্ষিকা মহাশয়া তথা সকল সহকর্মীগণকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আজ এই শুভ প্রভাতে বিশ্বকবি রবি ঠাকুরের জন্ম শতবর্ষ উদযাপনে আমরা একত্রিত হয়েছি। আমি আমাদের পিপল স্কুল জয়পুরের প্রতিটি বিদ্যার্থীকে ধন্যবাদ জানাই। সকল শিক্ষার্থীদের উপস্থিতি, তাদের একান্ত প্রচেষ্টায় উপস্থাপিত আজকের অনুষ্ঠান এক ঔজ্জ্বল্যময় প্রভাতকে আলিঙ্গন করেছে। ধন্যবাদ জানাই আমাদের বিদ্যালয়ের সহ আধিকারিক কর্মপ্রতিষ্ঠানের কর্মীদের। এই সুন্দর প্রভাতের মহিমাকে গঠনশৈলীর মধ্যে দিয়ে উপস্থাপিত করতে সাহায্য করেছেন আমাদের দাদা ও দিদিরা। আমার একান্ত কৃতজ্ঞতা রইল তাদের প্রতি। ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের উজ্জ্বল কর্মরতা সাংস্কৃতিক বিভাগের মাননীয়া পারমিতা ব্যানার্জি মহাশয়া, মাননীয়া রায়া ভট্টাচার্য মহাশয়া, মাননীয়া অরেন্দ্রিতা দাস মহাশয়া এবং কৃতজ্ঞতা রইল পরিচালক সমিতির সদস্য শ্রীমতী সীমা মণ্ডল ও সৌরভ সাপল মহাশয়ের প্রতি। সর্বাধিক অভিনন্দন ও আন্তরিক ভালোবাসা সকলের প্রতি রেখে
আমি ধন্যবাদ জানাই সেই প্রতিটি সম্মানিত ব্যক্তিগণকে যাদের একান্ত ইচ্ছায় আজ আমি এই ধন্যবাদ জ্ঞাপনের সুযোগ পেয়েছি। প্রতিটি শেষের শুরু নতুন কোনো রঙের মধ্য দিয়ে, আজও তার ব্যতিক্রম নয়। তাই আজ আমি এই মঞ্চে পুনরায় সাংস্কৃতিক ও পরিচালক সমিতির সকল সদস্যগণকে আহ্বান করি এবং এক স্নিগ্ধ গীতির মধ্য দিয়ে রবি স্মরণে মগ্ন হই। কবিগুরু লহ প্রণাম।